দিয়া কও না ইয়া রাসূলুল্লাহ, তিনবার কও ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্দে। জিব্রাইল কয় নবী গো, কত নবীর কাছে গেলাম, কোন নবী উম্মতের জন্য এত কাঁদে নাই, আপনি শুধু উম্মতের জন্য কাঁদেন। কতদিন পর্যন্ত কাঁদবেন, কত ঘন্টা পর্যন্ত কাঁদবেন? আমার নবী বলে, আমি যতক্ষণ পর্যন্ত উম্মতের জান্নাতে নিতে পারবো না, ততক্ষণ আমার চোখের পানি মুবারক থামবে না। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। সবাই গতিব উম্মতের কান, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না দেখো, দাও না দেখা ঘুমের ঘরে। রাসূল একটু মনটা নরম করে দেন না। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় পূজার করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদাই। উম্মত কান্দারি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো উম্মতের কান, তোমার প্রেমে পাগল আমি। দয়া যদি লাগে তোমার, দয়া তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যারে করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। মা আমেনা বলে, কে গো তুমি? ওই মহিলা ডাক দিয়া কয়, আমার চিনো না? আমি হইলাম এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বত করছি, কিন্তু স্বামী হিসাবে আমাকে মূল্যায়ন করে নাই, তার ভিতরে নূর ছিল না। আমি আমার রবের ইবাদত করার কারণে আমার স্বামী আমারে তেলের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহ আকবার কোনা গেলে এই সমাজের ভিতরে অনেক জালেম স্বামী আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমি জান প্রাণ দিছি, আমি আমার আল্লাহর জিকির করি দেখি আমার মারছি। কড়াইয়ের মধ্যে পান তেল ফালাইয়া তেলটারে গরম কইরা আমি আসি আরে হাত পাও বান্দা তেলের মধ্যে ফালাইয়া দিব। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, ইমানের মালিক হইলা তুমি আমার আল্লাহ। স্বামী আমার দেহের মালিক,
দেহ কুরবান দিতে পারবো, কিন্তু আমারে বেঈমান বানায় তুমি মরণ দিও না। এ আমেনা, আমারে আপনি চিনেন না, আমি হইলাম হযরতে আসিয়া। ওই কেন এসেছো? আল্লাহ আমারে পাঠাইছে, কিছুক্ষণের পরে রহমাতুল লিল আলামিন নূর প্রকাশ হবে, আমরা জান্নাতি খাতে আমার নবীর রিসিভ করার জন্য আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইয়া দিছে। এরপর আরেকটা মহিলা যার নাম হলো হাজেরা, আরেকটা মহিলা যার নাম হলো মারিয়াম। এই চারজন নারী মা আমেনার ঘরের মধ্যে এসে গেছে। মা আমেনা বলেন, যখন চারজনের দিকে দাঁড়াইয়া গেছে, ওই মুহূর্তে শেষ রাত হয়ে গেছে, ওই শেষ রজনীতে একবারে তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। দিনে আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ তোমার বন্ধু নবীর দিনে পাঠাও। রাতে ডাক দিয়া কই, আল্লাহ তোমার বন্ধু নবীরে আমরা রাতের মধ্যে পাঠাও। আমার আল্লাহ রাতেও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, সবে সাদিকরে পাঠাইয়া রাত্রে খুশি রাখছে, সকালে খুশি রাখছে। মা আমেনা বলেন, আসমান থেকে নূরের বাতি জ্বলে। ও বন্ধু, একেবারে তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে দাঁড়ায় গেল। এবার চারজন মহিলা আমার চতুর্পাশে দাঁড়ায় গেল। ও বন্ধু রে, বন্ধু রে, হো বাবা, আমার বাড়ি কই আর শাম কই? আমি দেখলাম বাম পাশের নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলেন, রে বাবা, নূরের আলো দেখছি, নবীরে তো দেখি নাই। কিছুক্ষণ পরে তাকাইলাম, তাকাইয়া দেখি সদ্য জাহাত একটা নূরের পুতুল দুনিয়াতে আইসা সাজদা মাইরা স্লোগান দিছে, স্লোগান দিছে, স্লোগান। সন্তানদের দরবার লাগে কার মনে না চাই? দেখবেন সিজারে যখন সন্তান রক্ত মাখা শরীর লইয়া নাভিটা না কাইটা মার বুকে দিয়া দে, মার জ্বালা পানি হইয়া যায়। এখন তিনি রহমাতুল লিল আলামিনকে পাইলেন, কুলে নেওয়ার জন্য হাতটা একটু বাড়াইছে। চারটা মহিলা ডাক দিয়া কয়, আমেনা, 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 এই মুহূর্তে আমার নবীরে টাচ করা যাবে না। নবী দুনিয়াতে আইসা তিনটা স্লোগান মারছে। এক নম্বর হলো, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। দুই নম্বর হলো, আমি তোমার বন্ধু। তিন নম্বর হলো, রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও। এবার মা আমেনা বলেন, আমি বুঝতে পারছি আমার নবী দুনিয়াতে আসার আগে কত কুদরত দেখলাম, 10 মাস কত কুদরত দেখলাম, দুনিয়াতে আসার সময় কত কুদরত দেখলাম, আর না হয় একটা কুদরত দেখাই লই। মুকাররম শালকিয়া মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল, সভাপতি হাজী মোহাম্মদ ইয়াসিন মাস্টার শেফ, সহসভাপতি মাওলানা মোহাম্মদ মুমতাজউদ্দিন সাহেব, মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, প্রধান অতিথি খুশবাস কাদরিয়া গৌসিয়া দরগা শরীফের সাজাদানশীন পীরে তরিকত শামসুল আরিফিন মুফতি শামসুল আরিফিন আল কাদরি খুশবাসী মদ্দাজুল্লাহুল আলী, প্রধান আলোচক তরুণ তেজস্বী উদীয়মান বক্তা সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী স্নেহাস্পদ কারি শামীম হোসেন রাজা কাদরি সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে ইকরাম, উলামায়ে আহলে সুন্নাহ, অনেক গণ্যমান্য অতিথিবৃন্দ এখানে বসা আছেন, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন। এটা সফর মাস চলতেছে, বলেন কি মাস? এই সফর মাসের শেষ বুধবার আখিরি চাহার সোমবার আছে কি না? সেই দিন আমার নবীজি
অসুস্থতা থেকে সুস্থতা অনুভব করেছিলেন। তৎকালীন কাফেররা মনে করত সফর মাসটা হলো অলক্ষণের মাস। সফর মাসটা হলো এমন একটা মাস, এই মাসে রোগ হইলে ভালো হয় না, এটা একটা কুফায়রা মাস ওরা মনে করত। তো আল্লাহ পাক তাদের এই ধারণাকে পাল্টিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থতার নিয়ামত দিয়ে সুস্থতা করে তাদের ধারণাকে পাল্টিয়ে দিয়ে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন পৃথিবীর কোনো দিন, সব দিন আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। বিলাল সন্ধ্যা হইল, ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে। সবাই কন্যা, সন্ধ্যা হইল প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলে, কে গো তুমি? ওই মহিলা ডাক দিয়ে কয়, আমার চিনো না? আমি হইলাম এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বত করছি, কিন্তু স্বামী হিসাবে আমাকে মূল্যায়ন করে নাই, তার ভিতরে নূর ছিল না। আমি আমার রবের ইবাদত করার কারণে আমার স্বামী আমারে তেলের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহ তো কোনা গেলে এই সমাজের ভিতরে অনেক জালেম স্বামী আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমি জান প্রাণ দিছি, আমি আমার আল্লাহর জিকির করি দেখি আমারে মারছে। কড়াইয়ের মধ্যে পান তেল ফালাইয়া তেলটারে গরম কইরা আমি আসি আরে হাত পাও বান্দা তেলের মধ্যে ফালাইয়া দিব। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, ইমানের মালিক হইলা তুমি আমার আল্লাহ। স্বামী আমার দেহের মালিক, দেহ কুরবান দিতে পারবো, কিন্তু আমারে বেঈমান বানায় তুমি মরণ দিও না। আমেনা আমারে আপনি চিনেন না, আমি হইলাম হযরতে আসিয়া। ওই কেন এসেছো? আল্লাহ আমারে পাঠাইছে, কিছুক্ষণের পরে রহমাতুল লিল আলামিন নূর প্রকাশ হবে, আমরা জান্নাতি খাতে আমার নবীর রিসিভ করার জন্য আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইয়া দিছে। এরপর আরেকটা মহিলা যার নাম হলো হাজেরা, আরেকটা মহিলা যার নাম হলো মারিয়াম। এই চারজন নারী মা আমেনার ঘরের মধ্যে এসে গেছে। মা আমেনা বলেন, যখন চারজনের দিকে দাঁড়াইয়া গেছে, ওই মুহূর্তে শেষ রাত হইয়া গেছে, ওই শেষ রজনীতে একবারে তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। দিনে আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ তোমার বন্ধু নবীর দিনে পাঠাও। রাতে ডাক দিয়া কয়, আল্লাহ
তোমার বন্ধু নবীরে আমরা রাতের মধ্যে পাঠাও। আমার আল্লাহ রাতেও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, সবে সাদিকরে পাঠাইয়া রাত্রে খুশি রাখছে, সকালে খুশি রাখছে। মা আমেনা বলেন আসমান থেকে নূরের বাতি জ্বলে। ও বন্ধু, একেবারে তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে দাঁড়ায় গেল। এবার 4 জন মহিলা আমার চতুর্পাশে দাঁড়ায় গেল। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, আমি দেখলাম বাম পাশের নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলো আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলেন রে বাবা, নূরের আলো দেখছি, নবীরে তো দেখি নাই। কিছুক্ষণ পরে তাকাইলাম, তাকায়া দেখি সদ্য জাহাত একটা নূরের পুতুল দুনিয়াতে আইসা সাজদা মাইরা স্লোগান দিছে, স্লোগান দিছে, স্লোগান। সন্তানদের দরবার লাগে কার মনে না চাই। দেখবেন সিজারে যখন সন্তান রক্ত মাখা শরীর লইয়া নাভিটা না কাইটা মার বুকে দিয়া দে, মার জ্বালা পানি হইয়া যায়। এখন তিনি রহমাতুল আলামিনকে পাইলেন, কুলে নেওয়ার জন্য হাতটা একটু বাড়াইছে। 4টা মহিলা ডাক দিয়া কে আমেনা, 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 এই মুহূর্তে আমার নবীরে টাচ করা যাবে না। নবী দুনিয়াতে আইসা 3টা স্লোগান মারছে। 1 নম্বর হলো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর হলো আমি তোমার বন্ধু। 3 নম্বর হলো রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও। এবার মা আমেনা বলেন আমি বুঝতে পারছি আমার নবী দুনিয়াতে আসার আগে কত কুদরত দেখলাম, 10 মাস কত কুদরত দেখলাম, দুনিয়াতে আসার সময় কত কুদরত দেখলাম, আর না হয় একটা কুদরত দেখাই লই, আমি ধরতাম না। মা আমেনা বলেন আমি ধরতে গেলাম, 4টা মহিলা কই মা ধইরেন না। মা আমেনা হা করে তাকায় রইলেন। নবীর ফুফু আম্মা, আমার নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলেন আমার নবী যে গুনগুন কিনে কি গাইতেছে, আমার কানটা নিয়ে নবীর জবান মুবারকে লাগাইলাম। আমি দেখলাম আমার নবী আপনার নবী উম্মতি উম্মতি বলে কান্দাছেন। আমার নবী উম্মতের স্লোগান দিলেন। দুনিয়াতে আসার আগে কই উম্মতি, দুনিয়াতে আসার পরেও কই উম্মতি, যুদ্ধের ময়দানে দন্ত মুবারক শহীদ করে কই উম্মতি, হিজরতের সময় কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কই উম্মতি, এখনো নবী রওজার ভিতরে বলে উম্মতি, হাসরের ময়দানে নবী কইব উম্মতি, মিজানের পাল্লাই কইব উম্মতি, হাউজে কাউসারে ঘুরাই কইব উম্মতি। কেন আমি তাহিরি নবী নবী করি, আমার নবী উম্মতের বলে না। মা মেনা বলেন আমি শরীরে টাচ করি নাই, আমি তাকায়া দেখলাম সদ্যজাত রাহমাতুল আলামিন সাজদায় পড়ে আছে। আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। নবী কাহার মতো না, নবী কাহার মতো না। মা আমিনা ওই আমি তাকে দেখছি আমার সন্তানটারে 4টা মহিলা এইভাবে ধৈর্য আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে একটা দুলনার মধ্যে আমার নবীরে শোয়ালেন, কিন্তু নবীর গায়ে মুবারকে জান্নাতের জামা মুবারক, নবীর বদন মুবারকে জান্নাতি জামা মুবারক, আর চোখের মধ্যে সুরমা লাগানো, জোরে গানো সুবহানাল্লাহ, চোখের মধ্যে সুরমা লাগানো। আমার নবী আপনার নবীরে দোলনার মধ্যে শোয়াইছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন শুনলাম নবী দুনিয়াতে শুভ আগমন করেছে, দোলনার মধ্যে নবীরে শোয়া রাখছে, চাঁদটা জলমল করে। 12 তারিখ না, 13 তারিখে রাইতে
কি সুন্দর গোল হয়ে রয়েছে চাঁদ। আমি গেলাম নবীরে দেখার জন্য, আমি দেখলাম দোলনার উপরে আমার নবী। আমি তাকায়া দেখলাম বাতাস নাই, তুফান নাই, বিনা বাতাসে দোলনাটা উত্তরে যায় আর দক্ষিণে যায়। আর জোরে গোনা সুবহানাল্লাহ। বিনা বাতাসে এই দোলনাটা একবার উত্তরে যায় আবার দক্ষিণে যায়। নবীর দেখাই তখন আমি চিন্তায় পড়ে গেলাম, ঝড় নাই, বাতাস নাই, তুফান নাই, দোলনাটা উত্তরে যায় কেন, দোলনাটা দক্ষিণে যায় কেন? শুধুমাত্র এটাই নয়, আমি তাকায়া দেখলাম দোলনা যদি উত্তরে যায়, আসমানের চাঁদটা উত্তরে যায়। দোলনা যদি দক্ষিণে যায়, আকাশের চাঁদও দক্ষিণে যায়। দেখলাম বিনা বাতাসে দোলনা লড়তেছে। বন্ধুগণ, নবী রাহমাতুল আলামিন যখন চলার বয়স হয়ে গেল, ওই মুহূর্তে আমার নবীরে প্রশ্ন করেছিল, নবী আপনি যেদিন দোলনার ভিতরে ছিলেন, আমি তাকায়া দেখলাম দোলনাটা লড়ে, লড়াইছে গেটা, বাতাস তো ছিল না, কোনো মানুষও তো ছিল না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, এই দোলনাটা যিনি লড়াইছে তিনি হলো হযরতে জিবরাইল। আমার দোলনার খেলোয়াড়, খেলার সাথী বানাইছে জিবরাইলকে, আর দর্শক বানায় দিছে আকাশের চাঁদকে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর শুভ আগমনে কত ধরনের খেলা, কত ধরনের প্রেম আল্লাহ ঘটাইলো, আর আমার দেশের মানুষগুলা খুশি হইতে পারে না। এর চাইতে কপাল পুরা দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী এই দুনিয়ার ভিতরে এসেছেন। নবী রাস্তা দিয়ে যখন হাঁটে, পাথরের মধ্যে কদম মোবারক দিলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়ে গেলে গো, আকাশের মেঘমালাগুলো আমার নবীর ছায়া দেয়। তিনি হলো রাহমাতুল আলামিন। নবীর বিশ্বস্ততা এত চমৎকার, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাস্তা দিয়ে যায়, পাথরের মধ্যে নবী কদম মুবারক দিলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। রাস্তা দিয়া গেলে গাছগুলা নবীর দিকে ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়। রাস্তা দিয়ে দয়ালে নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো, নবী দুনিয়াতে কেন এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে যেই নবীর, যেই উম্মতের মাঝে যেই নবী পাঠাইছে, ওই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। এই জন্য আমরা নিরঙ্কুশ ভাবে আমার নবীরে মানতে হবে। নবীরে মানলে মুমিন, না মানলে কমিন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব দুনিয়াতে এসে যা বলছে তোমরা করো, কল্যাণ করো তা করা লাগবে। তোমরা এটা করো না, অকল্যাণ করে এটা করা যাবে না। আমার নবী হালালের পক্ষে, হারামের বিপক্ষে। যেই জবান দিয়ে শুধু আল্লাহর জিকির হবে, এই জবান দিয়ে কোনোদিন সুদের টাকা ঢুকতে পারে না। আঙ্গুদেশে সুদ করে আছে না নাই? বাবা আওয়াজ দিয়ে আসতেইতেছে। নবী আসছে লাখে কত? আরে না অতলো মাসে 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 কত? ও 10 মাসে 10। আমাদের দেশে সুদ করে আসেনি। গত 2.5 মাস আছে না, 2.5 বছর, গত 2.5 বছরে, আরে না গত 2.5 বছরে দাসনা মাদাসটা করস না রাস্তা, আমি তো মরে দম করি। গত 2.5 বছরে কোন মৌলবীরা সুদের ওয়াজ করছে না। আমরা আন্তর্জাতিক খেলোয়াড় ইনুস সাহেবের ডরে
আন্তর্জাতিক খেলুয়াড় সুৎখুর নাম্বার 1 ইউনুস মহাজন। ইউনুস শুধু পাহারা দিয়ে রাখবেন, তিনি যেন দেশের বাইরে যেতে না পারে। ওনার কাছে আমাদের অনেক হিসাব নিকাশ আছে। নিজের ট্যাডি মাফ করাইয়া আল্লাহর ওলি সাজ্জা বইছে কথা কোন। 97টা মাজার ভাঙছে ওনার আমলে। এই জন্য বলছি, কারা ভাঙছে একটা বিচার আপনি করেন নাই, আপনাকে হিসাব দিতে হবে। মসজিদের ইমাম রইসউদ্দিনের প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে শহীদ করা হয়েছে, এই বিচার আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? 97টা মাজার ভাঙছে, বাংলার ইতিহাসে একটা মাজার এভাবে কেউ ভাঙে নাই। ইচ্ছা করলে লাগাম ধরতে পারত, কার মাজার ভাঙছে? ওলি আল্লাহর সবার। প্রকাশ্যে মসজিদের ইমামকে শহীদ করছে, ইচ্ছা করলে তাদেরকে ধরতে পারত, ধরে নাই। না ধরার কারণে ওই সময় এরা মারছে, এখন তারারে আরেকজনে মারে। ওই সময় কই আমরা বলছি মব ভায়োলেন্স চলবে না, মব অগ্রেসিভ চলবে না, রাজনীতির ভাষা রাজনীতি করেন, মব অগ্রেসিভ বন্ধ করেন। তখন তারা বলছে এটা হলো মব জাস্টিস, মব জাস্টিস। আসলে না, প্রত্যেকটা মব এটা মব অগ্রেসিভ, মব কখনো জাস্টিস হয় না, এটা বন্ধ করুন। এখন যখন তারা আবার মব ভায়োলেন্সের শিকার হচ্ছে, এখন তারা বিচার চায়। সাধু সাবধান হয়ে যাও, আজকে একাল কালকে সেকাল। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। মাসুদ কারা? আরে মাসুদ আছে হেন? আরে মাইরা লাইছে রে, মাসুদ বলে একটা আছে হেন। না, আমি ওকে বলিনি বাবা, আমি যাকে বলেছি আমি তাকে চিনি না। আমি যাকে বলেছি তাকে আমি চিনি না। নবী আসছে হেদায়েতের বাণী নিয়ে, কথা কন্যা কি লেগে? নাকি মানুষ খুন করবার লেগে আইছে? কথা কন্যা কি লেগে? সুদ খাইবার কথা কইছে? বলেন, সুদ কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে, চলবে না বন্ধ হবে? ঘুষ চলবে না বন্ধ হবে? আর আমাদের ফুলাফান দেখ, কিছু কিছু সাফারি ব্যাঙ্গা রয়েছে বাবা, খেয়ে কি একটু অবস্থা। নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, ফিকির নাই, মার খেদমত নাই, বালা কথা নাই, চলাফেরা কোনো গতি নাই, শুধু মোবাইল আর বাবা, মোবাইল আর বাবা, মোবাইল আর বাবা। কথা কি ঠিক না বেডি? এখন আওয়াজ করে কোন, বাবা কি চলবে না বন্ধ হবে? নবী দুনিয়াতে আইছে হালালের জন্য, হারামের জন্য? হালাল খাওয়ার জন্য, হারাম থেকে দূরে থাকার জন্য। বলেন, আমরা কি হারাম খাবো? বাবা খাবো? মুখ লড়ছে না, মেরেছিস নাকি? বাবা খাবো, এই কথা শুরু করতে। বাবা খাবো, ইয়াবা খাবো, ফ্যান্সি খাবো, গাঞ্জা খাবো, ডেন্ডি খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, চুরি করব, ডাকাতি করব, গীবত করব, নিন্দা করব, হিংসা করব, খুন করব, গুম করব, রাহাজানি করব, মুনাফিকি করব, নামাজ পড়ব। কি মাথা ঠিক আছে? তাহলে বোঝা যায় এলাকার মানুষ বেশি নেশার লোকের সম্পর্ক নাই, এরা মাথা ঠিক আছে, এরা নবীর প্রেমিক। কথা বলেন ঠিক না বেটে? আমার এই দেশের বলে আমার নবীর প্রেমিক। আর কিছু তো সিটা দান থাকবই, কিছু সিটা দান তো আসই, ঠিক না বেটি? এতকে বুঝাইতে হবে। আপনার সন্তান কার সঙ্গে মিশে তা দেখতে হবে, আপনার সন্তান কয়টার সময় ঘুমায় তাও দেখতে হবে। আমার নবী যে দুনিয়াতে এসেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হলো আমাদের জন্য মডেল। কথা বলেন ঠিক না? আমরা মিলাদ নবীও মানি, সিরাতুন নবীও মানি। সিরাত হতো না যদি মিলাদ না হতো। কথা বলেন ঠিক না বেটি? এগুলো আমার সহজ সমীকরণ। গ্রামের মানুষ গ্রামের ভাষায় শুনতে অভ্যস্ত। এখন এই মাহফিলটা আগামীতে হোক, আপনার চাই কি চাই না? আরো জোরে কই কাগজটা কো কো কইডা এটা না দূর যে আপনি যেটা লিখেছেন ইয়াং জেনারেশনে বলে ফেলছি। ও লেখছি ইয়াং জেনারেশন, আই মুসি কালেকশন। মাথা নষ্ট।
লেখছে ইয়াং জেনারেশন, আর আমি মনে হচ্ছে কালেকশন। তো আমি এটা দেখবার আগে ইয়াং জেনারেশন ওয়াজ করতেছি, কথা কোন ঠিক কিনা? আর একটা ওয়াজ করে আপনারা জানেন যে খুশবাসী হুজুর ফিসাবগিরি করেনি? আমিও তো টুটকা ফুটকা করি, ফির মুরিদ তো কিছু আছে না। আচ্ছা, আমার কাছে মুড়ি দিবেন, একটা কথা কয়ে যায়, মা বাপরে যদি কষ্ট দেন আপনার মতো মুরিদ আমার দরকার নাই। কি ঠিক আছে নি? মা বাপরে যে কষ্ট দিব, তাহিরি ওয়াজ শূন্য শূন্য হা করে ছায়া থাকবো, এইরকম শ্রোতা তাহিরি দরকার নাই। মা বাপরে কষ্ট দেওয়া যাবে, ওই জন্য দেখলাম নেশার কারণে মার গায়ে আঘাত করছে, আছে না নাই? তো নেশা করে কোনো ধর্ম, এদেরকে সাইজ করতে হবে, গাছের মধ্যে বাইন্দা পিটাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনার সন্তানের জন্য আমার সন্তান খারাপ হবে, এটা আমরা হতে দেব না। কি বাবা? ইসমাতুন নবী করছে, কনফারেন্স করছে, দেখেন এরা এটা বেয়াদব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের পরিপন্থী কোনো কাজকে আমরা এলাও করব না। কতক্ষণ এলাও করব না। 12 ডিসেম্বর 7 আমার মসজিদে ঘুরে গেছে। কি আছে নাকি? কয় তারিখ? 27 সালের ডিসেম্বর 12 তারিখ। কোন জায়গাটা? ও শাহরপদ আছে। আচ্ছা আছে, বাঁচলে নাই তো। এমনি তো গলা সিপতে মারবার লাগে, কথা ঘুরতেছে, ডাইনামিক করতেছে, জিকির হইবেন ইনশাআল্লাহ। তাইলে একটা কথা কই, আমি হুজুরে কইছিলাম যে 12:30 দোয়া দিয়ে দিবেন, এখন দেখলাম যে আমার 10 মিনিট আরো লাগবে। কষ্ট হইব আপনারা? এই মাহফিলটা আগামীতে হোক, আমরা চাই কি না? এই মাহফিলটা আজকে দেখতে শান্তি লাগতেছে নি? আমি শুরু থেকে যে বুকালে ওয়াজ করতেছি, যে ইনজেকশন মাইরা মেরা লাস্ট মধ্যে ইনজেকশনে আসি, কথা কোন ঠিক না বেটি? এই 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 ওই যে বাবার কথা কইছি না, মানে এর বাবার কথা মনে হয়েছে, ওই তো নেশার বাবা নাইলে নিজের বাবা, একটা তো হইব। আচ্ছা, বাকি কোনো কালেকশন করতাম না। আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি মোট 5টা লোক চাই, 5000 টাকা। একজন লোক 1000 টাকা দেন, বাপ মা রুহের মাগফিরাতের জন্য। নগদ কে দিবেন? হাত নিয়ে আসেন। 1000 টাকা নগদ কে দিবেন? হাত। 1000 টাকা নগদ। এই নগদ 1000 টাকা কে দিবেন? জিকিরের আগে একটু কালেকশন করি। হ্যাঁ আছেন? করব কালেকশন, কি করতে হবে একটু? হ্যাঁ, এই মাহফিলের জন্য, ঠিক না? এই মাহফিলের জন্য প্রবাসীরা জান প্রাণ দিয়া, আহারে প্রবাসীরা জান প্রাণ দিয়া মাহফিলে সহযোগিতা করছে। মাহফিলটা যেন হয়, তারা বিদেশ থেকে অনেক সহযোগিতা করছে। আল্লাহ, আপনি প্রবাসীদের জান মালকে আমানত রাখেন। আর জোরে কোন আমিন, আর বড় করে কোন আমিন। আল্লাহ, রাস্তার যাতায়াতের জন্য 30,000 টাকা কংক্রিটে ফেলাইছে ফোলাফানে। হ্যাঁ আল্লাহ, তুমি তাদেরকে গায়েবী খাজিনা দান করো, আমিন কর। বাজান একটা লোক চাইছি 1000, পকেটে আসেনি? আসেনি? নাই। এই মাইকটা লেগে জিকির লন। কই 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 কই? ও পাইছি। কো? ও হাজি আব্দুল মান্নান সাহেব দিচ্ছেন নগদ 1000 টাকা। ওই টাকাটা নিয়ে আসেন, নিয়ে আসেন। হ্যাঁ, এই ধরেন, এই ধরেন, এই ধরেন। এই টাকাটা দিছে জনাব আব্দুল জলিল সাহেব। কই? ও আচ্ছা, নেন 1000। 2000 হয়েছে। আমার মোট 5 জন লাগবে, 5 জন। আরেকজন আইতেছে, আর 2 জন লাগবে। কে দিবেন? 1000। বাড়িতে গিয়ে ঘুমায়ও শান্তি পাইবেন। মিলাদুন নবীর ওয়াজ করছি, সামাজিক ওয়াজও কিছু করছি, বোঝার জন্য করছি। কারাইরা খুরশেদ মিয়া নগদ দিছে 1000 টাকা। বলেন মারহাবা। দেন, নিয়ে আসেন। আর 2 জন দেন। এক মহিলা দিছে 1000 টাকা। আল্লাহ, আপনি কবুল করেন। আমার মা ডারে, মা সকিনার সঙ্গে জান্নাতে রেখে। বাজান একটা কথা কই, মিলাদুন নবীর মহব্বতে 12 রবিউল আউয়াল নবী আইছে না দুনিয়াতে, 12,000 টাকা মিলামু ইনশাআল্লাহ। এটা বরকত। আজকে ওই তো 60টা লোক লাগবে, 500 করে। বিসমিল্লাহ, একজন হাত তোলে। হ্যাঁ, নাম কি আব্বা? মোহাম্মদ নুরুল ইসলাম। আরে আব্বা না রে, আমার মতো বাপ ফারা। উপদেশটা নগদ দিছে 1000 টাকা। মারহাবা গো।
মোট 11,000 হয়েছে। অনেক ধনী লোক আছে মাইক ফ্যান্ডেলে খরচ আচ্ছা তা হইব না। আর 1,000 টাকা আমার লাগবে, 12,000 টাকা আছে নাকি আব্বা? না দিলে কিন্তু দেলামু করে দিছি, দেন তাড়াতাড়ি। না দিলে কিন্তু দেলামু করে দিছি। কারা? আলিফুল ইসলাম পুলিশের চাকরি করে। মোহাম্মদ আরিফুর রহমান, ভালো ছেলে, পুলিশে চাকরি করে। দিয়েছেন কাউন্সিলর হিসেবে ছোট ভাই না, 2,000 টাকা। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কন। বাবা যান, মোট কত হয়েছে? 13,000। আপনারা বিবেকে কি বলে? 13 কি রাখা যাবে? কত করতে হবে? 15। পিসা বছর কি কিছু দিছে? দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন। আজকে খেলা হবে মাইজাল্লাহ, ধরেন পাক পাঞ্জাতন মারহাবা গো। আরে হুজুরে তো ফাটনে বেটা ফালাই দিয়ে পড়ছে বেটা, নাইলে তো আরো আছি আমরা। জোয়ান ফিসাব, আমরা কি খারাপ লাগে? ভবিষ্যৎ আসেনি? আমাকে 2 না 1, আমরা 2 না 1, তাহলে 13,500 হয়েছে। অন্তত আর 500 দিয়া 14 মিলেন না, এটা বেমিল লাগে না। আর একটা 500 ফোড়া হাত দেন, ফোকটা হাত দেন, অন্তত হাত দিয়ে দেখেন ফোটাটি আর আসেনি। এই ফুলামান ফোড়া দাস না 500 বেটা, এই বেটা আইছে এদিকে, তুই এদিকে, তুই ফোড়া দিছ এদিকে। মোহাম্মদ রাফি দিছে 500, 14,000 চিনি। ফন্ড মিলা লাগতো না? আচ্ছা দেখ, আচ্ছা টিয়া। বাবা কেমন আছো? তোমার নাম কি? সুমন। মামা সুমন, তুমি কি এলাকার জামাই? না না, আর দূর এলাকার সন্তান। মারহাবা জোরে গন। জামাই হইলে ভালো হইলে, এলাকার জামাই হইলে এলাকার সন্তান তো এলাকার জামাইও হয়। গাড়ি ভাড়া লাগলো নিলে, মিষ্টি মাছ লাগলো নিলে, আইলে দাঁড়িয়ে নেন 500। আমিন কন। কত হয়েছে? 14.5। আর 500 না দিলে আমি লড়তাম মনে এখান থেকে। এই কেটা ফোড়ার দিছে দি না, যাবো নাই, যাবো নাই, উনি বুঝতেছেন যে আইলে দেওয়ার লাগে। আর একটা যুবক দেন 500 টাকা, 15,000 মিলাই দিলাম। আসেননি? যুবক দিব না মুরব্বী দিব? আইছে মাশাআল্লাহ। আর জিকির তো হইব। 15,000 টাকা তুলছি, কি মনে করো? সোয়াল ভালো হইলে মুরগির ডিম হইলাম হইলে। মোহাম্মদ আক্তার হোসেন, 500। আমার জন্য হাদিয়া এনেছে, সৌদিতে উমরা গেছিলে না? আচ্ছা আচ্ছা, এটাকে আমাকে দিছো? আচ্ছা, আমাকে দিছো? বিসমিল্লাহির রহমানির রহিম। 1,000 দিয়েছি, 300 আসছে, আরো 700 বাকি আছে। দেখবেন গরজ আইতে যে দেবর আছে 1700 হইতে পারে, কারণ দান করলে ধন কমে না, এভাবেই আসে। তুই বেমেল করছ তোর শরীর একবার হুগাই গেছে গা। নাম কি? হাসানে, এ বেজাল্লা লোকরি। একটাকে 1500 দিছি নি, তা 500 দিয়া তার নিজের টাটা মিলাইছে, আর এমন বেমিল করছে। ও আরেকজনে 500, যাক মিলছে 16,000। সকালবেলা হইলে মুরগির ডিম আনলাম হইলে, লাউটাও যা যা সব ঘুরাই নিলাম হইলে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমি যে তেলাওয়াত করছি, কনা কোরআন নাই, হাদিস নাই, খালি কিচ্ছা কাহিনী মিলে আমরা গাই। বরং এরা ওয়াজ উঠলে কিচ্ছা কাহিনী, ওয়াজ উঠলো তাফসিরে শেখ হাসিনা, ওয়াজ উঠলো তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে আমেরিকা, তাফসিরে পাকিস্তান। একমাত্র আমরাই ওয়াজের ভিতরে উঠলে হক কথা বলার চেষ্টা করি। ওয়াজের মাঠটার একটা তামাশার মাঠ বানাইছে, কতক্ষণ ঠিক না বেটি? আর আমরা দেখলে অনেকে ভয় পায়, এই মাঠ নষ্ট করে ফেলাইছে, কতক্ষণ ঠিক না বেটি? হ্যাঁ, আমার নবী কি রহমত না গজব? ঘোষণাকার। আর আল্লাহ বলছে রহমত পেলে আনন্দ করো। এই জন্য আমার নবী কি শুধু 12 রবিউল আউয়ালের জন্য নবী?
নবী তো 12 রবিউল আউয়ালে মা আমেনার মাধ্যমে দুনিয়াতে আসছে। এর আগে নবী ছিল কি ছিল না? যখন আসমান নাই নবী ছিল কি না? ওই দেখে এর মুখ কি রে বাবা, এই লাড়া দে, শোলা লাড়া দে বাবা না লক্ষ্মী। যখন আসমান নাই নবী ছিল কি না? এই তো বেটার বেটা। যখন আসমান ছিল না তখন নবী ছিল কি না? জমিন যখন ছিল না তখন নবী ছিল কি না? পানি যখন ছিল না তখন নবী ছিল কি না? ফেরেশতা যখন ছিল না তখন নবী ছিল কি না? আরশ যখন ছিল না তখন নবী ছিল কি না? কুরসি যখন ছিল না তখন নবী ছিল কি না? আগুন যখন ছিল না তখন নবী ছিল কি না? পানি যখন ছিল না তখন নবী ছিল কি না? তো নাই নাই কিছু নাই তখনও আমার নবী। তো তুই নবী মাটি দিয়ে আল্লাহ বানাইছিস, এটা পাইলে কো? এটা ভাইলে কই? মাটি দিয়ে বানাইছে। একমাত্র আদম নবী মাটির তৈরি, মা হাওয়া মাটির তৈরি না, আদমের বাম পাজরে হাড় দিয়ে তৈরি। আমরাও মাটির তৈরি না। কথা কোন ঠিক না বেটে? কথা সঠিক কি না বলেন? এই ওয়াজগুলো অনেকে বুঝেও গোপন রাখে। আবার আমরা যারা আছি আমাদের মধ্যে অনেকে আবার একটু ফিট বাসায় ওয়াজ করে। এখন মোটিভেশন হতে হবে, শিক্ষিত সমাজের ওয়াজ করবে, শিক্ষিত সমাজ। অথচ ওয়াজের মাঠের মধ্যে যারা ওয়াজ শুনতে হয় সব খেটে খাওয়া মানুষ ওয়াজ শুনতে আসে। এর আছে দিকে সমাজটা ঠিক আছে, আর বেশি শিক্ষিত করে আছে না, মাথা আমোজা ছাড়াও যায়। কথা কোন ঠিক না বেটি? শিক্ষিত মোটিভেশনাল স্পিকার, আকীদার ওয়াজ নাই, হাজার নাজের ওয়াজ নাই, গায়েবের ওয়াজ নাই, নূরের ওয়াজ নাই, শাফাতের ওয়াজ নাই, মোটিভেশনাল স্পিকার। ধারণ ক্ষমতা হয় 30 মিনিট, ধারণ ক্ষমতা 20 মিনিট, 35 মিনিট। আর আমরা জীবন বাজি রেখা নূরের ওয়াজ করছি, হাজানার ওয়াজ করছি। আরে বাবা, আলেমরা তো আলেমের জায়গা, আমরা মাঠে আসা যেই খেদমত করে পাবলিক রেন নূর হাজানার গায়ে বুঝাইছি, বড় বড় আলেমরা মাঠে এসে বুঝাইছেন। আলেমরা বুঝাইতেছে মাদ্রাসা, আর আমরা বুঝাইতেছি মাঠ। এই জন্য আমরাও কিন্তু ফালাইন না বেড়া না। আমরা কথা কইতে একটু চিন্তা ভাবনা করে কথা কইতেইব, ডোলা কিন্তু ভাঙ্গা দিমু। আমরা আঙ্গুল দিয়ে কথা 22 বছর মোটিভেশন বলি নতুন নতুন কি দেখাইছ নতুন মোটিভেশনাল মোটিভেশনাল। আপনার কি রাগ করছেন? আমরা কেউ মুরব্বীরা আপনার দলিল বুঝছে কিতা শুনিছু, আপনি ফিরে কইছে হুজুরের থেকে মাঠো বয়ে শুনছুন, আর আপনারা বুঝ জ্বালাইছুন, প্রেম ভিতরে জায়গা জ্বালাইছুন। কিতাবও পড়ছেন না, হাদিসও পড়ছেন না, এবং কোনদের দলিলও দেখছেন না। হুজুরা ওয়াজে বইয়া কইছে, পীর মাশায়েখরা কইছে, পীরের কাছে মুরিদ হইছেন, পীর বুঝাইছে ঘরের থেকে, বা সামনে শিক্ষা লেছেন, জীবনে হাদিস খুললেও দেখছেন না, কোরআন আয়াত খুললেও দেখছেন না, অটোমেটিক সুন্নি গেছেন গা। আপনার ফুট সুন্নির করে সুন্নি গেছে গা। আপনি কথা কইতে হিসাব করে কথা কই, কি রাগ করলা? মার হাবা জোরে কোন গেলে গা? তা আমার কাছে আপনারা রাগ করতেছেন নাকি? তা আমার নবী সাউন্ড সফট করো, এটা একটু হার্ড হয়ে গেছে গা। তা আমার নবী দুনিয়াতে আসাতে আমরা কারা কারা খুশি একটু হাত তুলেন। আমার নবীর ভাইয়া কারা খুশি হাত তুলেন, হাতটা সোজা করেন, তাইলে বুঝলাম যে ঠিক আছে। নারে তাকবীর, এই বাড়িতে দুই হাত তুল, পোল্ট্রি মুরগি খাইয়া শেষ হয়েছে সারাদিন মোবাইল টিপে সিস্টেম মতে। আওয়াজ করে এখন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ কোন। এখন আমি কয়টা জিনিস বলছি? কোরআন পায়া বেজার, এটার নাম ঈদ। এই জন্য কোরআনের দরস প্রতিদিন প্রতিটি এলাকা চলতেছে, চলে কিনা? ইসলাম পায়া বেজার, ওই টুট লড়ছে না। ইসলাম পায়া বেজার, কোরআন পায়া বেজার, নবী ভাইয়া বেজার, এটার নাম ওই ঈদ। এটার নাম কি? তো নবী দুনিয়াতে আসার আগেও, নবী দুনিয়াতে আসার আগেও
মা মেনার এখনো নবী আছে না নাই? আছে। এখানে আমার একটা কথা ভাঙতেই বাংলা সব বুঝা লেবেন ওয়াজ। অনেকে বলে যে এই তারিখে নবী শুভ আগমন করছেন, এই কালাগেঞ্জি, এই কালাগেঞ্জি, আমি নবীর ওয়াজ করতেছি, নবীর ওয়াজ করতেছি, এই মুহূর্তে লরিস না, খালকেটটা কুমির ডুববো কয়ে দিছি। কেডা ফোন দিছে? ললনা, ললনা। ডাইরেক্ট এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকাইতে হেন। আমি তাহির হুজুর বড়ুয়ার জন্য নতুন না, যে আমি ট্যাঙ্ক সাথে কথা কইতেইব। হ্যাঁ, ফুলের টোকা এখানে, আওয়াজ হবে সেখানে। বুঝেন নাই? এ কিতা ইতা ফলো দিস বাবা, আল্লাহর রাস্তা তো এগুলো আকীদার ওয়াজ। কোরআন ফায়া এটার নাম কি? ইসলাম পায়া এটার নাম কি? নবী ভাইয়া এটার নাম কি? কোরআন ভাইয়া কি একদিন খুশি না প্রতিদিন? ইসলাম পাইকে একদিন খুশি না প্রতিদিন? নবী ভাইয়াকে একদিন খুশি না প্রতিদিন? আমি বাড়িতে, আমি আসমু এলাকায়, তাই মিয়া আমার ওই দিকটা ঘুরাইয়া, ওই ওই হেমাদা ঘুরাইয়া সিফা সাফা রাস্তা দিয়ে আমার বাইক আনছে খাওয়াইতো। কি সম্মান! সিন্নি খেলা কার দ্বারা মোল্লা ছিলেন নবীর গোলাম রে খাওয়াইবার লাগিয়া। আমি ভাবি দেখা হবে কি সম্মান হুজুর আইতাছে। আর আমার নবী সব নবীর নবী, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, সেই নবী রে ভাইয়া উম্মতে বেজার হয়ে জায়গা। তোর কপালে শনি আছে, কতক্ষণ ঠিক না বেটি? একটা এমপি মন্ত্রী আইলে খুশিতে 5 দিন ধরে গেড়ই লাগা, কতক্ষণ ঠিক না বেটি? আর আমার নবীর আগমন আমরা মাড়ো নামলে রেলি করলে কয় বেদাত, আল্লাহর গজব তোর কপালের উপরে। কতক্ষণ ঠিক না বেঠে? আমরা 24 ঘন্টা খুশি, নবীর ব্যাপারে 1 সেকেন্ডে বেজান না। কথা বলেন ঠিক না বেঠে? আবার আবার এমন ফেসবুকে লেখা শুরু হইছে, কয় ঈদে মিলাদুন নবী ডাকাইটা দিবার লাগে ছুটির থেকে। এই দেশ থেকে ঈদে মিলাদুন নবী ইন্টারিম গভর্নমেন্টের আমলে হালি একটু মিস কল দিছিন, বাইরে গেছলাম গা করতে কে ওহনো কইয়া দেই, এর উপর দাগ ফললে কিয়ামত হবে বাংলাদেশে। পবিত্র ঈদে মিলাদুন নবীর বাতিল করা বা আমাদের বাধা বিপত্তি, কিয়ামত হবে বাংলাদেশে। এটা আমাদের অস্তিত্ব। তোর ভালো না লাগলে ঘুমায় থাক। বলেন নবী পাইয়া খুশি, সন্দেহ? মা আমেনা কয়, মনোযোগ, মা আমেনা কয় আমি ঘুমাইছি। সুবহানাল্লাহ কইতো না? আমার এমন একটা টেনশন লাগতেছে, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে একটা পাখি। সুবহানাল্লাহ। আমি কি টান্ডা দিতাম নি? লাইনটা থাইতাম নি? এতক্ষণ ফাউন্ডেশন তো মিলাদের ফাউন্ডেশন ওয়াজ করছিলাম, এখন মিলাদুন নবীর উপরে ওয়াজ করুন। আমার বিষয় দুইটা দেখছি আমি, এই জন্য ওয়াজটা ফাউন্ডেশন দিয়ে শুরু করছি। বিল্ডিং এর ফাউন্ডেশন লাগেনি নাকি তো এমনি ছাদ দেলা? আগে ফাউন্ডেশন দিয়ে বুঝাই দিছি, মিলাদ যারা অস্বীকার করে হেরা মুশরিক। এতে সন্দেহ আছে? বাস শেষ। মা মেনে কয় আমি ঘরে দেখলাম একটা পাখি, আমি টেনশনে পড়ে গেছি। প্রথম মাস থেকে শুরু করে 10টা মাস পর্যন্ত হাজি শুনতাছি নবী আসতেছে, নবী নাকি আমার মধ্যে আছে। কিন্তু দুনিয়ার মা যেইভাবে 10 মাস 10 দিন একটা গনে, আমি হুনতে হুনতে এইভাবে গণ্য শেষ করছি। সন্তান তো দেখতেছি না। এই ব্যাপার নিয়ে যখন দিন শেষ হয়েছে 10টা মাস, আর 10 জন নবী আয়োজন আমার কইয়া গেছে আমার মাঝে নবী আছে, কিন্তু আমার তো ফেট বড় হইছে না, আমার তো ফেটে লড়েও না, বেটাও তো করে না। শুনলাম যে দেখলাম যে এত বড় খবর, এটা কি মিছা কথা? চিন্তা পড়ে গেছে আর কি, মাসও শেষ হয়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে রয়েছে। হঠাৎ করে দেখতেছে গলের তুরিটা ফাইটে গেছে। আসমান থেকে একটা পাখি ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে, আপনার এলাকার নাম কি? শালুকিয়াতে পাখি আছে না ভাই? পাখির ডানা কয়টা? মা মেনা কয় আমি যে পাখিটা দেখছি পাখির ডানা হইল একটা।
তো মা মনে আমার আর বোঝার বাকি নাই, দুনিয়ার পাখি ডানা হইলো দুইটা, এটার যখন একটা, তাহলে স্বপ্নে যে মেয়ে দেখতেছি কাহিনী কুদরত, আমার মনে হয় পাখিটাও একটা কুদরত। মনে রাখবেন কথাগুলো, উম্মত হিসেবে দরকার আছে। মা মানে বলেন পেরাশানি খুব বাড়তাছে, এত পাখিটা আইসা পাখির ডানাটা দিয়া আমার শরীরের মধ্যে এমন একটা আঁচড় দিচ্ছে, সুবহানাল্লাহ কয় না গেলে? পাখির গায়ের রংটা হইল সবুজ। পাখির গায়ের রংটা কি? সবুজ। মা মেনে কয় এই পাখিটা যেন আমার শরীরের মধ্যে টাচ করছে, ওই যে 10 মাস 10 দিনে যে প্যারাশানিটা আছে না, এই প্যারাশানিটা আমার সেকেন্ডে দূর হয়ে গেছে। কিন্তু শরীরের জ্বালা শেষ হয়েছে, মনের জ্বালা রয়ে গেছে। মনের জ্বালা কি তা কয়? সামরা শান্তি সে ভিতরে জ্বালা রইল কখন আমি ওই রাহমাতুল আলামিনের চেহারাটা দেখতাম। তো মনের শান্তি দেওয়ার জন্য আসমান থেকে একটা পেয়ালা আসছে, পেয়ালার মধ্যে একটা শরবত। মা মেনা কই বুঝালাইছি এটা কুদরতি, টান দিয়া খায়ালাইছি, মনের জ্বালা শেষ হয়ে গেছে। গভীর মনোযোগ, মাত্র 20 মিনিটের ভিতরে ওয়াজটা বুঝাইয়া দিয়া যাব। কেউ নড়াচড়া করবেন না নবীর উম্মত, সামনে মিলাদুন নবীর জুলুস আসতেছে রে। মা আমেনা বলেন আমি দেখেছি ওই পেয়ালাটা আসছে, পেয়ালাটা টেনে টেনে আমি শরবতটা পান করলাম, আমার মনের জ্বালা শেষ হয়ে গেছে। আমি তাকায়া দেখলাম ঘরের চতুর্পাশে নূরের চারদিকে 4টা পর্দা দাঁড়ায়া গেছে, আর আমি দেখলাম ঘরের তুলিটা ফেরে গেছে। আর আমি তাকায়া দেখলাম আসমানে যে তারকাগুলো আছে, আমি আমেনার ঘরের চতুর্পাশে যার বাতি লাইগা গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দাও, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ঠিক কিনা? আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত দোরাই রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, মা আমেনা বলেন আমি দেখলাম নূরের পর্দা, আসমানের দিকে যখন তাকাইলাম আমি দেখলাম তারকাগুলো খসে খসে যেন আমার ঘরের ঝাড়বাতি লেগে গেছি। আমার আর বোঝার বাকি নাই, স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় এসে গেছি। মা আমেনা বলেন আমি তাকায় দেখেছি একটা সুন্দরী মহিলা আমার সামনে দাঁড়ায়া রইছি,
পর্দা যদিও সামনে, ভিতরে মহিলাটা এত সুন্দর, ওই পর্দা ভেদ করে ওই সৌন্দর্য আমি অবলোকন করতেছিলাম। আমার বন্ধুগণ, মা আমেনা বলেন এত সুন্দর চেহারা। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর এত সুন্দর চেহারাটা কার? এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী একটা মহিলা, যার নাম হলো মা হাওয়া। আর আমার দেশের ভিতরে লাখ সুন্দরী নামে মহিলারা যায় স্টেজের মধ্যে ওইটা অর্ধউলঙ্গ হইয়া নিজের পৃষ্ঠ প্রদর্শন করে। খবরদার খবরদার খবরদার, নিজেরা পৃষ্ঠ প্রদর্শন করে রে ও বন্ধু। হ্যাঁ ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আম্মা জান তাকায় দেখতেছে মা হাওয়া দাঁড়ায় রয়েছে। আমার সমাজের ভিতরে যেমনে লাখ সুন্দরী, মেরিল সুন্দরী, এই যে আপনার সন্তানটা ঘর থেকে বাইর কইরা বাজারের মধ্যে তুইলা চেহারা দেখাইতেছেন, খবরদার, খোদার গজব কিন্তু এইভাবে আসে না, একদিন কিন্তু জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? টিকটক বানাইতেছ, ঠিক করে লাইব, কথা বলেন ঠিক না বেটি? টিকটক বানাইতেছ, ফিল্টার মাইরা চেহারা ফর্সা বানাইতেছ, এটা তো তোমার দরকার ছিল না। আল্লাহ বলতেছেন, ফি আইনি সূরাতিম মাশা আরাকাবাক, আমি আল্লাহ তোমার চেহারাটারে আমি আল্লাহ বড় পছন্দ করে বানাইছি। তোমরা টিকটকের ভিতরে ফিল্টার মাইরা টিকটক বানাও, ছেলে প্রেমে পইরা যায়, ভৈরবের ব্রিজের মধ্যে যায়, যাইয়া দরা খায়, মেঘনায় পয়রা মারা যায়। কথা গণ ঠিক না বেটি? হারামের মধ্যে কোনো আরাম নাই। কথা গণ ঠিক না? আঙ্গু দেশে দরা খাইলে কেউ দ্বিতীয় বউ, দরা খাইলে কি থাকো, দরা খাইলে কেউ দ্বিতীয় বউ। তাহলে প্রথম বউটা কি দোষ করছে? তার কি মনটা চায় না হোটেলে যাইতো? তার কি মনটা চায় না পার্কে যাইতো? নৌকাতে ঘুরতে মনটা চায় না? যারা বলে দ্বিতীয় বিয়া করার সময় জানা না, অথচ বিদায় হইলে জানাই বিয়া করো, আর দরা করার সময় জানাই দ্বিতীয় নতুন নতুন। কথা কোন ঠিক কিনা? বিশ্ব সুন্দরী কেউ ও মেরি সুন্দরী এমনি এমনি হাঁটে। বিশ্ব সুন্দরী হলো একমাত্র মা হাওয়া। কথা কি সঠিক? এটা আমরার মা, মা হাওয়া। আমার নারী সমস্ত মা হাওয়া কিনে গর্ব করার কথা ছিল, ও নিজে গেছে মার ফাট লইতো। কি সুন্দর সাজ্জা সজ্জা যা, আর ছোট্ট একটা কিরম দে হারাম। কি হারাম? হারামের মধ্যে কোনো আরাম, আরো বর্গের হারামের মধ্যে কোনো আরাম। সেই দিন আমার নবীজি অসুস্থতা থেকে সুস্থতা অনুভব করেছিলেন। তৎকালীন কাফেররা মনে করত সফর মাসটা হলো অলক্ষণের মাস। সফর মাসটা হলো এমন একটা মাস, এই মাসে রোগ হইলে ভালো হয় না, এটা একটা কুফায়রা মাস ওরা মনে করত। তো আল্লাহ পাক তাদের এই ধারণাকে পাল্টিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থতার নিয়ামত দিয়ে সুস্থতা করে তাদের ধারণাকে পাল্টিয়ে দিয়ে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন পৃথিবীর কোনো দিন, সব দিন আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এরপরে যে মাসটা আসবে, এই মাসটা হলো রবিউল আউয়াল। এই মাসটা কি? এখানে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন, যে এলাকার ফাউন্ডেশনই হলো আমার নবীর শুভ আগমন, সে এলাকায় তো কিছু ঝামেলা থাকবেই। কথা বলেন ঠিক না বেটে? মুসা নবী যখন ছিল, ফেরাউন তো ছিলই। ইব্রাহিম নবী যখন ছিল, নমরুদ তো ছিলই। ছিল কিনা? আমার নবীজি যখন ছিল তখন তো আবু জেহেল, আবুল আহাব ছিল। ইমাম হুসাইন যখন ছিল তখন ইয়াজিদ ছিল। আমাদের আমলেও তো তাদের কিছু উত্তরসূরি থাকবে। কথা বলেন ঠিক? সবাইকে আহ্বান করব,
মিলাদের পতাকা তলে চলে আসুন। যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে কাফের। যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। এখন প্রশ্ন করবেন হুজুর দলিল দেন। দলিল সোজা, দলিল সোজা। একমাত্র আল্লাহর মিলাদ নাই। একমাত্র কার মিলাদ নাই? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। যখন কিছু নাই তখন রব ছিল। এজন্য আল্লাহ বলছেন লাম ইয়ালিদ। দলিল পাইছেন? প্রথম তো শুননা ভাবছেন যে হুজুর আইদি খুসা মারা শুরু করছে। এটা খুসা না, এটা ইমানি আওয়াজ। তাহিরি চিনছেন না আমারে? চিনেননি? বনবারে নন বাংলাদেশ কিতা কস না করে বনবারে পড়েছি। বনবারের মানুষ দোয়া কইরা সাইরা দিছে বেঙ্গল। কথা কোন ঠিক না বেটি? খুশবা সুজুর কি কর ডরাইতেছেন নাকি তা? আচ্ছা, আমরা কিছু জোয়ান বিশ্বাস আছে, আমরা ডরাই না। আমরা ব্যাংক বিলিজ দরকার নাই, আমরা ফেম দরকার। কথা কোন ঠিক না বেটি? যে ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই সে মুশরিক। একমাত্র মিলাদ নাই কার? লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। দলিল আল্লাহ এক, আল্লাহ তার সঙ্গে কোনো শরীক। আর সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা। যখন কিছু নাই তখন আমার নবী। যখন কিছু নাই সৃষ্টিতে তখন আমার নবী আছে। আর যখন তখন নাই তখন থেকে আমার রব ছিল, এখনো আছে, থাকবে। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ খালেক। আল্লাহ কি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? মাজারে গিয়ে কি আমরা সেজদা দেই? ওলি রে কি খোদা মনে করি? তাহলে আর আমরা মাজার পূজারে ককিল লেগে কথাটা তো দুঃখ না। আমি এটা দুঃখের সাথে বলতেছি। আমি যে এত সুন্দর ওয়াজটা করলাম, মাজার হইল জিয়ারতের জায়গা, মসজিদ হইল ইবাদতের জায়গা। জিয়ারত করা সুন্নত। এই সুন্নতকে অনেকে পূজার সঙ্গে তুলনা করে। আর আমরা মাজার পূজারি। মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? আমরা কি কোনো ওলি আল্লাহকে খোদা মনে করি? আল্লাহ মনে করে মারে সালাম করি, উস্তাদরে সালাম করি, ফিরে সালাম করি। আমরা ফিরে সম্মান করি, ফির জানি না। মারে সম্মান করি, মা জানি না। মুর্শিদের সম্মান করি, মুর্শিদ জানি না। আর আল্লাহকে এক জানি, আল্লাহ জানি নাই। কথা কোন ঠিক কিনা?